মানুষ আনকমন আজগবি প্রশ্ন আমাদেরকে করে। গত কয়েকদিন আগে ওমান থেকে একজন ফোন করছেন। তিনি প্রশ্ন করতেছেন, হুজুর লুঙ্গির নিচ দিক থেকে পড়া উত্তম না উপরের দিক থেকে? লুঙ্গি নিচের দিক থেকে পড়া উত্তম না উপরের দিক থেকে পরিধান করা উত্তম? আপনারা জীবনে শুনছেন নি মাসলা? কারণে জিজ্ঞেস করতে শুনছেন না কোনো কিতাবে পাইছেন? আমিও জীবনে শুনি নাই, কেউ আমার এমন প্রশ্ন করবো আমি কল্পনাও করিনি। তার প্রশ্ন হলো লুঙ্গি নিচ দিক থেকে পড়া উত্তম না উপর দিক থেকে? আমি বললাম যে ভাই নিচের দিক থেকে পড়া উত্তম। সে আবার জিজ্ঞেস করছে, হুজুর কেন? বললাম যে লুঙ্গি পরিধান করার উদ্দেশ্য হলো সতর ঢাকা। কথা বলেন, লুঙ্গি পরিধান করার উদ্দেশ্য কি? সতর ঢাকা। এখন আপনারা বলেন তো, সতর কি নিচের দিক থেকে কাছে না উপর দিক থেকে কাছে? নাভি, মাথা থেকে নাভি কাছে না, পা থেকে হাঁটু কাছে। তাহলে যেদিক দিয়া তাড়াতাড়ি সতর থাকবে সেদিক দিয়ে পড়া উত্তম। আমি আমার মন মতো বুঝ দিয়ে দিচ্ছি, আপনাদের ধরে নাই বুঝে? এই মাসআলা আমি কিতাবে কোথাও পাই নাই, এই মাসআলা আমি কিতাবের কোথাও পাই নাই, এই মাসআলা কোথাও কোনো মুসলমানে আলোচনা করতেও আমি শুনি নাই। আনকমন একটা প্রশ্ন যখন শেষ করলো, লুঙ্গি নিচ দিক থেকে পড়া উত্তম না উপর দিক থেকে পড়া উত্তম, তা আমি আমার বুঝ মতে যেহেতু সতর ঢাকা লুঙ্গি পড়ার উদ্দেশ্য, সেহেতু যেদিক থেকে তাড়াতাড়ি সতর ঢাকা যাবে সেদিক থেকেই পরিধান করা উত্তম হবে। এই কথাটাই আমি তাকে উত্তর দিলাম। এখন কেউ যদি বলে যে হুজুর এই যে মাসআলাটার উত্তর দিয়েছেন এটা কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে?